গুড মর্নিং এভরিবডি। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমাদের থার্ড সামেটিভ টেস্টে কিন্তু এটা আছে। এই কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে গেলে প্রয়োজনীয় রাসায়নিক উপাদানগুলি কি কি? প্রয়োজনীয় রাসায়নিক উপাদান, প্রয়োজনীয় রাসায়নিক উপাদান, প্রয়োজনীয় রাসায়নিক উপাদান। দেখো প্রয়োজনীয় রাসায়নিক উপাদান হচ্ছে, এক নম্বর হচ্ছে মার্বেল পাথর। মার্বেল পাথর যার সংকেত CaCO3। এই প্রসঙ্গক্রমে মনে রাখবে এই মার্বেল পাথরের আগের নাম হচ্ছে লাইমস্টোন, এর আরেক নাম হচ্ছে চুনা পাথর, এর আরেক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। দুই হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড। H2SO4। নীতি কি? সাধারণ উষ্ণতায়, অবশ্যই এটা উল্লেখ করতে হবে, সাধারণ উষ্ণতায়। সাধারণ উষ্ণতায় মার্বেল পাথরের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া পরীক্ষা করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করা হয়। প্রসঙ্গক্রমে বলে রাখি, যে সমস্ত গ্যাস তৈরি করতে কোনো উষ্ণতার প্রয়োজন হয় না সেই সমস্ত গ্যাসকে ক্রিবস যন্ত্রে প্রস্তুত করা যায়। তাই কার্বন ডাই অক্সাইডকে ক্রিবস যন্ত্রে প্রস্তুত করা যায়, কেননা এটা সাধারণ উষ্ণতায় ঘটানো হয়, কোনো বিক্রিয়া, কোনো উষ্ণতা লাগে না। সমিত সমীকরণ, সমিত সমীকরণ CaCO3 যুক্ত H2SO4 CaSO4 প্লাস CO2 প্লাস জল। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড এবং জল। এইখানে লঘু সালফিউরিক অ্যাসিড আমি দিয়ে দিলাম। এইখানে আমি এই প্রশ্নই পরে আলোচনা করব। আমি এখানে বললাম লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl। নীতি কি? সাধারণ উষ্ণতায় মার্বেল পাথরের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করা হয়। HCl CaCl2 যুক্ত CO2 প্লাস জল। এখানে কোশ্চেন হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? কেন কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে লঘু সালফিউরিক অ্যাসিড কিংবা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না? দেখো মার্বেল পাথরের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় বটে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় বটে, কিন্তু ক্যালসিয়াম সালফেটের একটা অদ্রাব্য আস্তরণ মার্বেল পাথরের উপরে জমা হয়। ফলে মার্বেল পাথর আর সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না, বিক্রিয়া অচিরেই বন্ধ হয়ে যায়। তাহলে মার্বেল পাথরের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় বটে, কিন্তু এই কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় কিন্তু সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম সালফেটের একটা অদ্রাব্য আস্তরণ মার্বেল পাথরের উপর জমা হয়। ফলে অ্যাসিড আর মার্বেল পাথরের সংস্পর্শে আসতে পারে না, বিক্রিয়া অচিরেই বন্ধ হয়ে যায়। এই প্রসঙ্গে বললে কিন্তু সোডিয়াম কার্বনেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডটা তৈরি করা যাচ্ছে। কি করে, কেন যাচ্ছে? সেখানেও সোডিয়াম সালফেটের একটা আস্তরণ পদক্ষেপ পড়ে যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত জল। পার্থক্যটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট হচ্ছে অদ্রাব্য আস্তরণ মার্বেল পাথরের উপরে জমা হয়, অ্যাসিড আর মার্বেল পাথরের সংস্পর্শে আসতে পারে না, বিক্রিয়া অচিরেই বন্ধ হয়ে যায়।
কিন্তু সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে সেখানেও সোডিয়াম সালফেটের একটা আস্তরণ সোডিয়াম কার্বনেটের উপর জমা হয়, কিন্তু ক্যালসিয়াম সালফেট অদ্রাব্য আস্তরণ আর হচ্ছে সোডিয়াম সালফেট দ্রাব্য আস্তরণ। সোডিয়াম সালফেট দ্রাব্য আস্তরণ বলে সেইটা ভেদ করে সালফিউরিক অ্যাসিড পুনরায় সোডিয়াম কার্বনেটের সংস্পর্শে আসতে পারে, ফলে বিক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। সেই জন্য কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না, কিন্তু যদি সোডিয়াম কার্বনেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি করা যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড তোমার জন্য বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। কার্বন ডাইঅক্সাইডকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে, এটা তোমরা জানো। কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড বায়ুর চেয়ে প্রায় 1.5 গুণ ভারী। কার্বন ডাইঅক্সাইডে কোনো জ্বলন্ত পাটকাঠিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ জারের মধ্যে প্রবেশ করলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড সেটাকে নিভিয়ে দেয়। কিন্তু জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ জারের মধ্যে প্রবেশ করলে তো নিভিয়ে দেওয়ার কথা, কিন্তু সেখানে সে নেভাতে পারে না। জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ জারের মধ্যে প্রবেশ করলে সে আগুন নেভানো যায় না। কেন জানো? জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারে প্রবেশ করাই প্রচন্ড তাপে কার্বন ডাইঅক্সাইড ভেঙে গিয়ে কার্বন এবং অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন পুনরায় কি করে? দহনে সাহায্য করে। দহনে ফলে এই যে ম্যাগনেসিয়াম যুক্ত অক্সিজেন সমান ম্যাগনেসিয়াম অক্সাইড, দুটো বিক্রিয়াকে যোগ করে দাও, অক্সিজেন অক্সিজেন কেটে গেল, তাহলে CO2 যুক্ত 2MgO প্লাস C, ফলে বিক্রিয়াটা চলতে থাকে। এই জন্য জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ জারের মধ্যে প্রবেশ করালে সে আগুন কখনো নেভানো যায় না। তার কারণ হচ্ছে প্রচন্ড তাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভেঙে যায়, ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করে, এই অক্সিজেন পুনরায় দহনে সাহায্য করে। সেই জন্য আর হচ্ছে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পূর্ণ জারের মধ্যে প্রবেশ করিয়ে সে আগুনকে নেভানো যায় না। এই প্রসঙ্গে বলে রাখি, এই বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইডের জারণ ধর্মের পরিচয় পাওয়া যায়। কেন না? কার্বন ডাইঅক্সাইড থেকে কে বেরিয়ে গেছে? অক্সিজেন বেরিয়ে গিয়ে কার্বন হয়েছে। যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেনের বিয়োজন ঘটে তাকে কি বলা হয়? বিজারণ। এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ধর্মের পরিচয় পাওয়া যায়। স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চালনা করলে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়, কারণ ক্যালসিয়াম কার্বনেট অধক্ষিপ্ত হয় বলে, প্লাস জল উৎপন্ন হয়। প্রথমে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড চালনা করবো, স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডকে চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়ার সাথে সাথে স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায়। কিন্তু অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যদি আমি চালনা করি, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড, তাহলে ঘোলা চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যাবে। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট যুক্ত জল যুক্ত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দিলে কি হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট এইটা উৎপন্ন হয় বলে হচ্ছে ঘোলা চুন জল পুনরায় স্বচ্ছ হয়ে যায়। এই প্রসঙ্গে বললে কি, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যদি আমি অ্যামোনিয়ার বিক্রিয়া করাই, অ্যামোনিয়ার, তাহলে সেখানে ইউরিয়া নামক একটা জৈব যৌগ উৎপন্ন হয়। ইউরিয়া CONH2 প্লাস জল উৎপন্ন হয়। দেখো, আরো ধরো কোথাও বাড়িতে আগুন লেগে গেল বা শিল্প কারখানায় আগুন লেগে গেল, বৃহৎ অগ্নিকাণ্ডে আমরা কার্বন ডাইঅক্সাইডকে কখনো অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করতে পারি না। তার কারণ হচ্ছে বৃহৎ অগ্নিকাণ্ডে প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই তাপে কার্বন ডাইঅক্সাইড ভেঙে গিয়ে কার্বন এবং অক্সিজেন গঠন করে, এই অক্সিজেন পুনরায় দহনে সাহায্য করে, জ্বলতে সাহায্য করে, ফলে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলে প্রচন্ড তাপে ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি করবে, এই অক্সিজেনটা পুনরায় দহনে সাহায্য করবে, ফলে আগুন কখনো নেভানো যাবে না। এই জন্য বৃহৎ অগ্নিকাণ্ডে কখনো কার্বন ডাইঅক্সাইডকে অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয় না। আবার দেখো, পরীক্ষাগারে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছিলাম, সেই কার্বন ডাইঅক্সাইডকে জলের উপরে কখনো সংগ্রহ করা হয় না। কেন না? জল কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তাই কার্বন ডাইঅক্সাইডকে জলের উপর সংগ্রহ করা হয় না।
আমি এর পরের দিন তোমাদের কাছে আবার কার্বন ডাইঅক্সাইডের আরো বেশ কিছু উল্লেখযোগ্য কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।